আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেঘ ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক বড়, লং, সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। কারণ হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে, অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর এই তো দেখেন, যে ফল, কালিজিরা, আচার, তাই সব কিছু নিয়েই বসে পড়ছি। তাই এগুলা কোথায় যে দেব, তাই তা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন এগুলা বাহিরে পাঠাবো, এগুলোর মধ্যে কাপড় চোপড় বলতে গেঞ্জি, লুঙ্গি, গামছা। আর এগুলা তো ভিডিওতে দেখানোই হয়েছে, তাই এখন আমি এগুলা প্যাকেট করতেছি। প্যাকেট করে তারপরে এই যে এখন এগুলো আমি বাহিরে পাঠাবো, মানে বাংলাদেশের বাহিরে পাঠাবো, বিদেশে পাঠাবো। তাই এই যে দেখেন, এই ফলগুলা অনেক আগে গাছ থেকে ছিঁড়ে রাখছি। তারপরে এটা একটু নষ্ট হয়ে আসছে, এটা দিব না, মানে একটু কেমন জানি শুকনো হয়ে আসছে, তাই এটা দিব না। আর টাটকা টাটকা 4টা ফল আছে, ড্রাগন ফল, এই ফল কটা দিব। আমি কিনে দেই নি এগুলা, আমার নিজের গাছেই হয়েছিল, তাই ওই গাছ থেকে ছিঁড়ে তারপরে দিলাম। আর কালিজিরা আর আচার এগুলা তো প্যাকেট করছি, সেটা তো আপনাদেরকে দেখানোই হয়েছে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই দেখছেন। আর এখন মূলত যে কথাটার জন্য আমি আসছি আর ভিডিওটা বানাচ্ছি, যেমন আমার এই যে যা যা মনে করেন এগুলা দিছি, কত 24, 28, 30, প্রায় 31 ঘন্টা পরে আমার এগুলা পেয়েছে। আর মাছ, মাংস, কি কি দিয়েছি, তা কিভাবে দিছি, কিভাবে প্যাকেট করছি, এগুলা আপনারা সবাই দেখবেন। দেখলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। যে প্রায় বললাম না, 30-31 ঘন্টা মাছ, মাংস সব কিছু একদম যেরকম দিচ্ছি সেম ওই রকমই, মানে বরফটা খুলে নেয়। যে আমি যে আইস করে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে, তাই ওই আইসটা খুলে নেয়। তাই আমি কিভাবে করে দিচ্ছি, তা ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর এই যে দেখেন, অনেকে আচার নিলে আচারের তেল পড়ে যায়, তারপরে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তাই আমি কিভাবে দিতেছি, তাই ওইটাই দেখেন। আমি দেখেন কিভাবে কষ্টে পেঁচাইতেছি আর কিভাবে এগুলারে ইনটেক করতেছি। দেখেন যে এরকম করে ইনটেক করব। আর যেহেতু এগুলা যে কিচ্ছু নষ্ট হয় না, আল্লাহর রহমতে প্রায় 31 ঘন্টা পরে আমার হাজব্যান্ড তার হাতে পেয়েছে। পাওয়ার পরে একটা জিনিসও কিছু নষ্ট হয় না। কাপড় চোপড়, আচার, মাছ, মাংস, আমি যা যা দিয়েছি সব কিছু আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক মতো পেয়েছে। তাই ঠিকঠাক মতো পাওয়ার জন্য আসলে আমি অনেকটা খুশি হয়েছি। যেহেতু এত কষ্ট করে বাংলাদেশ থেকে এগুলা দিছি, এগুলা যদি দেখা গেছে হয়তো মাছ মাংসটি নষ্ট হয়ে গেলে মন খারাপ লাগতো। তারপরে আচার যদি এরকম তেল পড়ে, কাপড় চোপড় নষ্ট হতো, তাহলে মন খারাপ লাগতো। আর যেহেতু মনে করেন কিছুই কিছু হয় নাই, কিছুতেই কিছু হয় নাই, তার জন্য আসলে আমি অনেকটা খুশি। আর দেখেন আমার ইনটেক আমি কিভাবে করে এটি ইনটেক করছি, শুধু এটুকুই দেখেন। কষ্টেপ দিছি, কষ্টেপ দিয়ে তারপর আবার পলি দিছি, পলি দিয়া আল্লাহ মনে করেন আমার পুরা 1 ঘন্টা সময় পর, 1 ঘন্টা না, হ্যাঁ, আমি 7টা বাজে এগুলা প্যাকেট করতে নিছি। তারপর আমার 8টা বেজে গেছে। 8টা বাজে মানে তারা আমার বাসা থেকে বেরোইছে। প্রায় আমার এগুলা গুছ করতে 40-45 মিনিট সময় লাগছে। আমি এগুলা গুছ করেছি, ইনটেক করেছি, সবগুলা প্যাকেট করেছি। তাই এক এক করে বসে সবগুলা গোছাইছি আমার নিজ হাতে। আমার কাছে অনেকটা আনন্দ লাগতেছিল, যেহেতু আমার হাজব্যান্ডের কাছে এগুলো আমি পাঠাবো বা পাঠিয়ে দিচ্ছি, তার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। আর সে যেহেতু দীর্ঘ অনেকটা বছর পর্যন্ত বাংলাদেশে আসে না। আর আমি আসলে দেখেন আপনাদের সাথে আমার অনেক বছর পর্যন্ত পরিচয় ইউটিউবে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখাইতে পারি না, কারণ হচ্ছে সে আসে না বাংলাদেশে। সে যদি বাংলাদেশে আসে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করায় দেব, যে আমার হাজব্যান্ডকে। আর এই যে দেখেন, এখন আবার এই যে লাল প্যাকেটটা দেখছেন, এটা দিচ্ছি ওষুধ আর একটা ক্রিম দিচ্ছি। তাই দেখেন কিভাবে করে এন্ট্রি করছি। এগুলা কি তেল পড়ার মতো কোনো ক্ষমতা আছে বলেন? আচারের তেল পড়ার মতো ক্ষমতা আছে? আমি যখনই দিই তখনই এইভাবে করে ইনটেক করে দেই। আল্লাহর রহমতে কিচ্ছু হয় না।
কিছু হয় না। আর এখন আবার পলিটা দিয়ে তারপরে আবার কি করব, কস্টিপটা দিয়ে আবার একটু ইনটেক করে দেব। তাই সব কিছু মিলাই আমার কাছে অনেকটা আনন্দ লাগলো, যেহেতু অনেক দিন পরে আবার আমার হাজব্যান্ডের কাছে এগুলা পাঠাইতে পারছি, তার জন্য আমার কাছে অনেকটা খুশি লাগলো আর অনেকটা ভালোও লাগলো। এরকম যদি আমি প্রত্যেক মাসে মাসে কিছু পাঠাইতে পারতাম তাহলে অবশ্যই ভালো লাগতো। তা আরেকটা কথাটা হলো কি, বাহিরে যে গেছে সে হলো আমার হাজব্যান্ডের বাগ্নিঘরের নাতিন। তা আমারও কি নাতিন না নাতিন বলে, যাই হোক ছেলে আর কি, ছেলে গিয়েছে, তাই আমারও নাতি। তাই আরেকটা কথা হলো কি জানেন, সে যখন গিয়েছিল, এই প্রথমবার গিয়েছিল, প্রথমবার, সেই প্রথমবার গেছিল। তাই আসলে অনেকটা টেনশনে ছিলাম যে আসলে সে কি ঠিকঠাক মতো যেতে পারবো কি না। আরেকটা কথা হলো কি, আপনারা বলতে পারেন যে কেন 30-31 ঘন্টা লাগছে, এটা আবার বলি। যেমন বাংলাদেশ থেকে আমার বাসা থেকে রাত্র 8টা বাজে বের হয়েছে, তারপরে তার ফ্লাইট হয়েছে রাত্র 2টা বাজে, তারপর সে রিয়াদে গেছে, রিয়াদ থেকে রাফা, রাফা যাইতেই মনে করেন অনেক ঘন্টা লাগে। রাফা গেছে সে গাড়িতে গেছে, কিন্তু বিমানে যায় না, তাই সেজন্য আর কি তার অনেক ঘন্টা লাগছে। আর এই তো এগুলো হলো, এটা হলো মাংস, 1 প্যাকেট মাংস দিয়ে দিচ্ছি প্রায় 2-2.5 কেজি, 2.5 কেজি না হলো 2 কেজি হবে। যাই হোক আমি ওজন দিই নাই যেহেতু বলতে পারি না। এটা হলো কোরবানির গোছ, আমার হাজব্যান্ডের জন্য আমি কোরবানির গোছ রেখেছি, তাই ওই গোছগুলাই আমি দিচ্ছি। ইয়াতে মানে ভিডিওতে মনে হইতেছে যে ছোট ছোট প্যাকেট, মনে হয় এরকম মনে হইতেছে যে ছোট। আর বললাম না 2-2.5 কেজি গোছ এরা কি আছে এটার ভিতরে। আরও দিতে চাচ্ছিলাম কিন্তু আসলে দিতে পারি না। যে যে আসছে সেও অনেক সামান নিচ্ছে, তাই দেখা গেছে 30 কেজির বেশি তো আর নিতে পারে না। তাই অলরেডি আমার এই 15 কেজির বেশি হয়ে গেছে, না সরি 15 কেজি হয় না, 10-12 কেজি হয়েছে। 12 কেজি হয়েছে আর বাকিটা তার হয়েছে, তাই আমাদের সর্বমোট মিলাইয়া 30 কেজি আর কি হয় না। আমরা বাসার থেকে ওয়েট মানে ওজন দিয়ে দিচ্ছি। আর গোছগুলা দেখেন আমি কিভাবে করে পেপার পেঁচাইতেছি, মোড়াইতেছি, যে পেপার যত বেশি পেপার মোড়াইবেন তত আইসটা থাকবে, একটুকুনি আইসটা মানে ঝরবে না আর পানি হয়ে যাবে না। আর এইভাবে করে মানে আমার আজকের এই ভিডিওটা বানানোর মূল হলো কি জানেন, যে যারা এরকম দূরে কোথায় কিছু এরকম বরফের বা ফ্রিজে ডিপ করে জিনিস পাঠাইবেন, যে কিভাবে পাঠাইবেন তার জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানাইছি। যে দেখেন যে একদম ইজিভাবে যে কোনো জায়গায় পাঠাইতে পারবেন, যতই লং টাইম, বললাম না যে আমি 31 ঘন্টায় এই সামানগুলা পেয়েছে আমার হাজব্যান্ডের হাতে। তাই দেখেন সে পাওয়ার পরও জিজ্ঞেস করছি যে কিছু হয়েছে কিনা, বলতেছে যে না একদম আইস হয়ে রয়েছে, কোনো সমস্যা হয় না, একটা কিছু নষ্ট হয় না। আর আমি তো ইলিশ মাছ ভেজে দিচ্ছি, তারপরে কই মাছ ভেজে দিচ্ছি, সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যারা যে বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারছেন যে আসলে আমি কি কি দিয়েছি। আর আমি ওই ভিডিও তো পিছনের ভিডিও তো বলেছি যে আমি যা যা দেব। আর এটার উপরে দেখেন এখন আমি হাত দিয়ে দেখলাম যে ঠান্ডাটা কতটুকু লাগতেছে, তার জন্য আমি আরেকটা পেপার পেঁচাইবো, আরেকটা পেপার পেঁচাইয়া তারপরে ধরেন আমার কয়টা প্যাকেট হলো, মাছের হলো 4টা প্যাকেট আর গোছের হলো 1টা প্যাকেট, এই 5টা প্যাকেট আমি 1/2 কেজি পেপার দিয়ে মোড়াইছি। বলে 1/2 কেজি পেপার কেমনে বুঝছেন, 1/2 কেজি পেপার হলো আমি কিনে নিয়ে আসছি, তাই সেই 1/2 কেজি পেপার আমার পুরাটাই লাগছে। তাই সেজন্য আমি বলে দিতে পারছি যে আমি 1/2 কেজি পেপার দিয়ে মোড়াইছিলাম, তাই কার্টনে দিছি। তাই সেজন্য আর কি যে জিনিসগুলো ভালো রয়েছে আমার বন্ধুরা। কিন্তু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে মনে করে লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। কমেন্টসে লাইক বেশি হয়, আবার লাইকের চেয়ে কমেন্ট বেশি হয়। সবাই কিন্তু সমান সমান লাইক কমেন্ট দেন না, কেউ কমেন্ট করলে লাইক করেন না, লাইক দেন না।
আর কেউ লাইক দিলে কমেন্ট করেন না। যাই হোক বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু তারা আহ, আমার পাশেই থাকবেন। পাশে থাকলে অবশ্যই সব কিছু জানতে পারবেন। আর যারা আমার পুরানো বন্ধু তারা তো হয়তো আমার ভিডিও সম্পর্কে ভালোই জানেন যে আমি কি কি ভিডিও ছাড়ি। আমি রেসিপি, আমি ভ্যারাইটিজের ভিডিও ছাড়ি। যখন যেটা আমার সামনে পড়ে ভিডিও, আমি ওই ভিডিওটাই ছাড়ি, আমার কাছে ভালো লাগে তাই আর কি আমি ভিডিওগুলো ছাড়ি। আর এই যে দেখেন আমার প্যাকেটটা কেমন কেমন হয়েছে, এইভাবে করে আমি সম্পূর্ণ প্যাকেটগুলো আমি করে নেব। এই তো দেখেন মাছের প্যাকেটগুলো আমি করে নিচ্ছি, এইভাবে করে সম্পূর্ণ প্যাকেটগুলো আমি করে নিচ্ছি একদম সুন্দর করে। আর এইভাবে করে প্যাকেট করলে দেখা গেছে যে একদম নিশ্চিত যেখানেই পাঠাইবেন একদম নিশ্চিত যাবে। কোনো ভয় নাই যে নষ্ট হওয়ার কোনো ভয় নাই, যে নষ্ট হয়ে যাবে এরকম কোনো ভয় নাই। তাই আর কি আমি মাছগুলা প্যাকেট করলাম আর মাছগুলার ভিডিও করলাম না, কারণ হচ্ছে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই বড় ভিডিও আসলে সবাই ধৈর্য ধরে দেখতে চায় না, মনোযোগ দিয়ে দেখতে চায় না। তারপরেও ভাবলাম যে আসলে বড় হয়ে গেলে করার কিছুই নেই। এখন এই যে বিসমিল্লাহ বলে মাংসটা বসাই দিলাম, আর এই যে এক এক করে মাছগুলা বসাই দিতেছি। মাছগুলো এইভাবে করে প্যাকেট করেছি। দেখেন কিভাবে করে আমি প্যাকেটগুলো করেছি। আর আমার প্যাকেটগুলো করা কেমন হয়েছে বন্ধুরা, যদি আমার প্যাকেটগুলো করা ভালো হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো অবশ্যই। এই যে 5টা প্যাকেট করলাম গোস আর মাছের 5টা প্যাকেট করলাম, মাছের করলাম 4টা, আর গোসের হলো একটা, আর একটা প্যাকেট হলো ফল। আর আমি আসলে এটা কিভাবে করে কার্টুনটা মুড়াইছিলাম কষ্টিপ দিয়া, সেটা দেখলে তো অবাক হয়ে যাইতেন। আমার বন্ধুরা সবাই অবাক হয়ে যাবেন যে আমি কিভাবে করে এই কষ্টিপটা মুড়াইছি। মনে হইতাছে কি বলবো 7 দিন থাকলেও জিনিসগুলো নষ্ট হবে না, এরকম করে মুড়াইছিলাম। যে মোড়ানিটা দেখাইলাম না, কষ্টিপটা যেভাবে পেঁচাইছি কষ্টিপটা পেঁচানোটা দেখাইলাম না। ওই যে বললাম যে ভিডিও অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই সেই জন্য দেখেন একদম পেঁচাইতে পেঁচাইতে মোড়াইতে মোড়াইতে একদম পুরা প্যাকেটটাকে ইনটেক করে ফেলছি। আর এই তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। তাই বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা, তাই যতটুকু মানে একটা সাইডে একটুনি ফাঁকা ছিল তাই অতটুকু আমি কষ্ট মেরে দিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখেন আমাদের ওজন দেওয়া হয়ে গেছে, আমি ওজনটার ভিডিও করলাম না, অফ ক্যামেরায় ওজনটা দেওয়া হয়েছে। তাই কিভাবে করে আমরা প্যাকেটগুলো করেছি, তাই এই ব্যাগটার ভিতরে মোট 28 কেজি সামান দেওয়া হয়েছে, মানে মাল সামান দেওয়া হয়েছে 28 কেজি দেওয়া হয়েছে। আরও 30 কেজি 2 কেজি বাকি ছিল, যদি জানতাম যে তারপরে শর্ট নেওয়াই ভালো, কারণ হচ্ছে ওদের মাপ আর আমাদের মাপ যদি না মিলে তাই তারপরে 2 কেজি কমেই দেওয়া হয়েছে। যাই হোক সব কিছু মিলাইয়া 28 কেজি দেওয়া হয়েছে। আর এই তো আমার ভাগ্নে প্যাকেটটা করতেছে, মানে আর আমার এই নাতিন দাঁড়াইয়া রয়েছে, এই যে পাও দেখা যাচ্ছে, তাদেরকে ভিডিওর সামনে আনলাম না, কারণ হচ্ছে আসলে সবাই তো সবটা পছন্দ করে না। তারপর আমরা আলহামদুলিল্লাহ এই আর ভাগ্নিগরের নাতিন তারা অবশ্যই আমার ভিডিও দেখে দেখে অনেকটা পছন্দ করে। তাই তারা কোনো মন্তব্য করে না, তারা খুবই পছন্দ করে আমার এই ভিডিও, তারা আবার দেখো আমার ভিডিও। আর এই তো দেখেন চেনটা লাগানো হয়ে গেছে, এখন আমি এই ব্যাগটা কস্টিপ দিয়ে আটকানো হবে। এয়ারপোর্ট যে একটা কস্টিং করে ওইটা করব না, বাসার থেকে করে দিচ্ছে, বাসার থেকে এইভাবে করে নেওয়া হবে। এই যে দেখেন প্যাকেটটা করা কেমন হয়েছে বন্ধুরা। তাই সবাই আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।